হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমরা কিন্তু ভীষণ ভালো রয়েছি। তো সকালে চা খাওয়া হয়ে গেছে, তো আমি চা খেয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে এখন ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদের দাদাভাই রয়েছে একটুখানি বাইরে, কারণ আমাদের ঘরে যেহেতু স্কুটিটা রাখা থাকে, তো ওটা রোজ সকালবেলা ও বাইরে বের করে দেয়। তো ওখানে একটুখানি মোছামুছি করে রাখে, যেহেতু মানে সারাদিন বাইরে থাকে, ধুলো টুলো পড়ে, তো ঘরের মধ্যে ধুলো পড়ে, তার জন্য ওটা পরিষ্কার করে বাইরে রেখে দেয়। তো আমার একটা পার্সেল আসার কথা রয়েছে, কি পার্সেল সেটা এখন তোমাদের সঙ্গে ভিডিওতে বলছি না, কারণ আমি একটা জিনিস অর্ডার করেছি, সেটা কিন্তু তোমাদের দাদাভাই জানে না। তো যেহেতু রয়েছে বুঝতে পারে যাবে আমি জিনিসটা অর্ডার করেছি, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। মানে ওই দাদাটা ফোন করেছিল, ডেলিভারি বয় বাড়ির কাছাকাছি চলে এসছে। আর এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করবো। এখানে কিন্তু ব্রেকফাস্ট মামুনি অলরেডি দিয়ে গেছে, শুধু আমি ওয়েট করছি যে পার্সেলটা রিসিভ করার জন্য, কারণ খেতে বসতে বসতে না পার্সেল নিতে ভীষণ অসুবিধা হয়। তো এখানে রয়েছে আজকে ব্রেকফাস্টে রয়েছে এরকম রুটি, সুজি, আর রয়েছে রসগোল্লা। তো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট, এই দিয়ে ব্রেকফাস্ট করবো। তো তোমাদের দাদাভাই আসুক একবারে ব্রেকফাস্ট ভাবছি করবো। আর আজকে আমি যাবো পার্লারে চুল কাটানোর জন্য। তো যেহেতু পুজোর আর কটা দিন বাকি রয়েছে, আর আজকে আমার সঙ্গে যাবে মামুনি, তোমাদের দাদাভাই যাবে না, ওর একটু কাজ বাজ রয়েছে তার জন্য। তো আমাকে মামুনি নিয়ে যাবে। আর বাড়ি কখন আসবে জানি না, কারণ পুজোর সময় বোঝোই পার্লারে প্রচন্ড ভিড় হয়। তো দেখা যাক বাড়ি কখন আসি, এখন প্রায় 10:30 মতো বাজে। তো চলো পার্সেলটা রিসিভ করে ব্রেকফাস্ট করবো। তো চল আবার পরে কথা বলছি। তো এখন কিন্তু আমার পার্সেলটা চলে এসছে, আর এদিকে তোমাদের দাদাভাই তো অনেকটা এক্সাইটেড যে ওটার মধ্যে কী আছে জানার জন্য, কারণ আমি তো ওকে কিছু বলে অর্ডার করিনি তার জন্য। আর আমি যখন ওকে কিছু না জানিয়ে অর্ডার করি, তখনও অনেকটা এক্সাইটেড থাকে যে কী রয়েছে, কী অর্ডার করেছে সেটা জানার জন্য। তো আমি ঘরে এসে এটা আনবক্স করে নিলাম, আর এটার মধ্যে রয়েছে কিন্তু একটা পারফিউম, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো আমি এখানে অর্ডার করেছিলাম অসম পারফিউম, কারণ এই পারফিউমটা কিন্তু আমাদের দুজনে খুবই একটা ফেভারিট পারফিউম, কারণ এর গন্ধটা এত সুন্দর যে দিলেই কিন্তু মনটা পুরো ভরে যায়। তো তারপর আমি এখানে দেখে নিলাম যে স্প্রেটা ঠিকঠাক রয়েছে কিনা, আর গন্ধটা শুকে তো মনটা পুরো ভরে গেল। তো তোমরা কারা কারা এই অসম পারফিউমটা ইউজ করো একটু কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো গন্ধটা কিন্তু জাস্ট দারুণ। তো আমি এখন পার্লারে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর আজকে বাইরে তো প্রচন্ড রোদ্দুর উঠেছে, আর আমাদের যে গাড়ির কথা বলছিলাম এটা হচ্ছে আমাদের সেই স্কুটি, যেটা বাইরে রাখা থাকে। এখানে যেহেতু প্রচন্ড রোদ্দুর আসে, তার জন্য গাড়িটা ঢাকা দেওয়া রয়েছে। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে এখন স্নান করতে। আর আমার চুলটা দেখো কতটা বড় হয়ে গেছে, প্রায় 1 বছর পর আমি চুল কাটাচ্ছি। আর মানে চুলের আগাটা দেখতে পাচ্ছি একদম সরু হয়ে গেছে, যেহেতু বছর একবার করে চুল কাটিং করি। মানে সেই দুর্গাপুজোর সময় করেছিলাম গত বছর, এবছর করছি। তো অন্যবার ডিপিউ করি, এবারে ডিপিউ করবো না, ভাবছি অন্যরকম চুলে কিছু কাটিং করাবো। তো ওখানে যাই, গিয়ে দিদির সাথে কথা বলি, তারপর দেখা যাক কি কাটিং করায়, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো ভিডিওতে শেয়ার করবো। আর একটা কথা হচ্ছে, আমি যে পার্লারে যাচ্ছি সেই পার্লারে কিন্তু কোনো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার কারণটা হচ্ছে দেখো, ওখানে তো সবাই নানা রকম মানে বডি ম্যাসাজ বলো বা ফেসিয়াল বলো, বা অনেকে চুল কাটিং করে, নানা রকম কাজের জন্য যায়। এবার হয়তো সবাই সেই জিনিসটা হয়তো অনেকে পছন্দ করে না, তাতে ফেস দেখানো বা তার ওখানে গিয়ে কি কাজ করাচ্ছে সেটা হয়তো অনেকে মানে পছন্দ করে না। তো জিনিসটা আমারও খারাপ লাগে ওগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করা। তো তার জন্য আমি তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, পার্লারের ভিডিও। তো প্লিজ কেউ কিছু মনে করো না। তো এখন যাচ্ছি পার্লারে, মামুনি এখন রেডি হচ্ছে ঘরে তোমার দাদাভাই কাছে স্নান করতে। তো ও তো থাকলো তোমাদের সাথে কথা মানে ভিডিও বানাবে। আর আমি কখন বাড়ি আসবো জানি না, বোঝোই পুজোর সময় পার্লারে প্রচন্ড ভিড় হয়। তো চলো এখন যাওয়া যাক, তো ফিরে এসে আবার কথা হবে। আর তোমাদের দাদাভাই তো তোমাদের সাথে থাকলোই, তো চলো এখন যাওয়া যাক। তো গাইস এখন ঘড়িতে বাজে প্রায় 5:45। তো ওদের এখন আসার সময় হয়েছে। তো ওই যে পাশে, তো ওই দেখো, এই যে কি গো, কটা বাজে? 4:45। কটায় গেছিলে? একটা। তাহলে কত ঘন্টা হলো? ওই 4 ঘন্টা মতো। এতক্ষণ লাগে একটা কিছু কাজ করার করতে? নেই, কারণ হচ্ছে পার্লারে প্রচন্ড ভিড় ছিল। আর আমার নিউ কাটিং দেখো। ওই দেখি পিছনটা ঘোরো, এরকম লাগছে। ওরে বাবা, তোমারই তো মনে হচ্ছে বাজার পুজো এবার, কারণ তাই না? তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে চুলটা আমার অনেক বড় হয়ে গেছিল, তার জন্য এই কাটিংটা করেছি। এটা হচ্ছে স্টেপ লেয়ার। তো আচ্ছা, কেমন হয়েছে কমেন্ট করো। আর বাহ, এখন স্নান করিনি। তোমাদের কত কিছু অপশন বাবা। স্টেপ লেয়ার, তারপরে কি আছে? একটা আছে বাটারফ্লাই। আচ্ছা, ওটা নেক্সট ইয়ার করবো আমাদের বাটারফ্লাইটা। দেখেছো পুরো উত্তম কুমারের মতো তোমাদের ছাড় তো দি। স্ট্রাইক মারলে হয়ে যায়। হ্যাঁ, একটু উত্তম কুমারের মতো করলেই হয়ে যায় আমাদের। নেক্সট ইয়ার বুঝতে করবো পারছো? বাটারফ্লাই, ওটা আমাদের তো কোনো হচ্ছে বাটারফ্লাই নেই, আমাদের কোনো কি বলে একটা স্টেপ ওটা লেয়ার। স্টেপ লেয়ারও নেই সব কারণ হচ্ছে সমস্ত। প্রতি বছর ডিবিউ করি, সত্যি কথা বলতে একঘেয়েমি করে করে না বোরিং হয়ে গেছে, তার জন্য এবছর নতুন কাটিং করেছে। হ্যাঁ, নেক্সট ইয়ার বুঝতে পেরেছি। অন্যরকম করবো। ওই যে বাটারফ্লাই, ওটা ইচ্ছা আছে নেক্সট ইয়ার করা। যাই হোক, তা এখন আমাদের, যাচ্ছি হচ্ছে তা আমাকে স্নান একটা কিছু করতে। করে দিও এবার তাহলে নাকি? চল, আমাদের কিছু হবে আমাদের? তোমার বাটারফ্লাই করে দেবো।
আচ্ছা। তো আমি এখন গিয়ে স্নান করব, 5টার মতো বাজতেছে, এখন স্নান করব, যেহেতু চুল কাটতে যাবো বলে স্নান করে নিই, স্নান করব। দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি, দুপুরে খাওয়া দাওয়া হবে এখন, মানে দুপুরে খাবার খাবো বিকেল বেলা। বুঝতে পারছি কি অবস্থা, কিছু করার নেই, পুজোর সময় হবেই। হ্যাঁ, তো বুঝতে চলো আমি পারছি। স্নান করে ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, আর মানে শরীরে আর এনার্জি নেই। তো স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আবার কথা হচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন কিন্তু আমরা দুজনেই ঘুম থেকে উঠে বসে গেছি চা নিয়ে। চার সঙ্গে সঙ্গে কিন্তু চায়ের সাথে আড্ডাও দিচ্ছি। আর কালকে যেহেতু শনিবার, তার জন্য এখন যাব সবজির বাজার করতে। তো আমাদের সন্ধ্যা চা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর চা খেয়ে সন্ধ্যাবেলা গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাজারে সবজি বাজার করতে। তো সেটা করে বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে এসে আমার টুকিটাকি কিছু কাজ ছিল, আমার সেটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে জানাই গুড নাইট, সবাইকে বাই বাই।